তাহলে কি তারা সুতেরিয়াকে ইউজ করাই ছিল বীর পাহাড়িয়ার আসল উদ্দেশ্য? শুধুমাত্র নিজের ফেম পাওয়ার জন্য কি তারার সাথে মাইন্ড গেম খেললো বীর? এবং তাদের এই ব্রেকআপের আসল কাহিনী কি? ওয়েল, রিসেন্টলি নিজের 31তম বার্থডে বেশ ধুমধাম ভাবে পালন করে বীর পাহাড়িয়া, আর বলিউডের অনেক সেলিব্রিটিরাই সেই পার্টিতে অ্যাটেন্ড করে, শুধুমাত্র তারা সুতেরিয়া বাদে। আর এরপরই তাদের এই ব্রেকআপের গুঞ্জন যেন আরো পানির মতো ক্লিয়ার হয়ে যায়। এখন তারা আর বীরের ব্রেকআপের পেছনে আসল কাহিনী যেটা স্পেকুলেশন করা হচ্ছে আর কি, তা হলো এপি ঢিলনের কনসার্টে তারার পারফরমেন্স করা, এবং সেই পারফরমেন্সের একটা ক্লিপ কিন্তু ইন্টারনেটে বেশ ভালোভাবে ভাইরাল হয়, যেখানে তারাকে এপি ঢিলনের সাথে পারফর্ম করতে দেখে বীর খুব অস্বস্তিতেই পড়ে। আর এই ক্লিপ ভাইরাল হবার পরই তারাকে নিয়ে পাবলিকদের শুরু হয় ব্যাকল্যাশ, আর বীরকে সিম্প্যাথি দেখানো, বেচারা প্রেমিক পুরুষের মন ভেঙেছে বলে। কিন্তু শকিং বিষয় হলো এই যে গুঞ্জন অনুযায়ী এই সব কিছু ভাইরালের পেছনে রয়েছে বীর পাহাড়িয়ার পিআর টিম। ইয়েস বস। এবং তারার সাথে বীরের সম্পর্ক নাকি শুধুমাত্র লোক দেখানো এবং লাইমলাইটে থাকার জন্য নাকি। এখন এই স্পেকুলেশনের পেছনে কিন্তু কিছু লজিক্যাল পয়েন্ট আছে। দেখুন, এখন তারা আর বীরের সম্পর্কের আগে তারাকে তেমন একটা মিডিয়া বা প্যাপারাজিদের সামনে আসতে দেখা যেত না, কিন্তু বীরের সাথে রিলেশনের পরেই কিন্তু সব জায়গায় প্যাপারাজিদের উপস্থিতি, সেটা রেস্টুরেন্টে খেতে যাওয়াই হোক কিংবা ভ্যাকেশনের জন্য এয়ারপোর্টে, সব জায়গাতে তাদেরকে একসাথে চিপকে থাকতে দেখা যেত। আবার এপি ঢিলনের কনসার্টে যখন তারা পারফর্ম করে, সেখানে বীরের এমন এক্সপ্রেশন দেওয়ার কোনো মানেই ছিল না, কারণ ওইটা তো ছিল একটা পারফরমেন্স যেটা বীরও জানতো। তো তারপরও তারা এমন এক্সপ্রেশন দেয়া এবং সেটার সাথে সাথে রেকর্ড করা এবং ইন্টারনেটে সেটা আবার ছড়িয়ে পড়া। ওয়েল, এখন এই সব কিছু যখন একসাথে মেলানো হয়, তখন একটা বিষয় কিন্তু ক্লিয়ার হয় যে বীর তারাকে মই হিসাবে ব্যবহার করেছে শুধুমাত্র লাইমলাইটে আসার জন্য। আর এইসব যখন তারার কাছে ক্লিয়ার হয়, তখন তারা নিজেও নাকি এই টক্সিক রিলেশনশিপ থেকে বের হতে চায়। আবার কেউ কেউ তো বলছে তাদের এই রিলেশনশিপ নাকি একটা কন্ট্রাক্ট ছিল, আর সেই কন্ট্রাক্ট শেষ হবার পরেই নাকি তারা আর যোগাযোগ করছে না। তবে তাদের যে ব্রেকআপ হয়েছে তা কিন্তু এখন ক্লিয়ার। তবে এই সবের মধ্যে নতুন করে গুঞ্জন হলো এইটাই, খুশি কাপুর এবং বেদং রায়নার ব্রেকআপের পরই বীর এবং তারার ব্রেকআপ হয়, আর এখন নাকি খুশি কাপুরের সাথে ডেট করছে বীর পাহাড়িয়া। একই পার্টিতে দেখা যাচ্ছে তাদের। ভাই, গুঞ্জন যাই হোক না কেন, এই স্টারদের লাইফ কিন্তু মুভির থেকেও কোনো অংশে কম নয়, এবং এটা কিন্তু এখন ক্লিয়ার। তো আপনার কাছে কি মনে হয়?